মণিগ্রামে ৫,০০০ কণ্ঠে গীতা পাঠ আর সেখানে উপস্থিত শামশেরগঞ্জের মৃত হিন্দু পরিবারের সদস্যরা। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত মণিগ্রাম এলাকায় রবিবার ভক্তি এবং আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশের সৃষ্টি হলো। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫,০০০ কণ্ঠে সমবেত গীতা পাঠ অনুষ্ঠান। মণিগ্রাম ভারত সেবা সংঘের পার্শ্ববর্তী মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন হাজার হাজার ভক্ত এবং সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার ভারত সেবা সংঘের স্বামীজি কার্তিক মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী সহ একাধিক বিশিষ্ট সাধু সন্ত এবং স্বামীজিরা। তাদের উপস্থিতিতে গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় চেতনা এবং সনাতন সংস্কৃতির মাহাত্ম্য তুলে ধরা হয়। কি বলছেন সন্ন্যাসী কার্তিক মহারাজ, শুনব। গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্ গীতা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নির্মিত। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ এখানে সধবা থেকে বিধবা, বালক থেকে বালিকা, যুবক থেকে বৃদ্ধ, রাজা থেকে প্রজা, সবার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখানে সংখ্যাগুরু বলে কোনো প্রশ্নই নাই। এবং সংখ্যালঘুর যিনি কবি নজরুল, তিনি বলেছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, গীতার মন্ত্রে জীবন দান। এই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার মূলে হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাহলে বড় ক্ষুদিরাম বলছে, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ছাড়া এই প্রেরণা অসম্ভব। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে যেমন আমাদের শক্তি, তেমন আমাদের শান্তি, আমাদের ভক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, ছেলের কর্তব্য, রাজার কর্তব্য, শিক্ষকের কর্তব্য, অভিভাবকের ধর্ম, শিক্ষকের ধর্ম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা কর্ম কোনটা অকর্ম, সমস্ত রকম বিস্তৃতভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা জাতিভেদের বুদ্ধি মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগ চতুর্বর্ণ মায়া সৃষ্টং। শ্রীমদ্ ভগবদ্ গীতায় সাত্ত্বিক লোকের খাদ্য, তামসিক লোকের খাদ্য, রাজসিক লোকের খাদ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ব্রাহ্মণের কী কাজ, ক্ষত্রিয়ের কী কাজ, শূদ্রের কী কাজ, বৈশ্যের কী কাজ বিস্তৃতভাবে আছে। সেই জন্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের হিন্দু সমাজের মানুষ তারা ঠাকুর ঘরে রেখেছিল। গীতা পাঠ, শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই দিনের অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য বহন করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রয়াত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যদের সপরিবারে উপস্থিতি। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটা আরও আবেগঘন হয়ে ওঠে। গীতা পাঠের মাধ্যমে প্রয়াতদের স্মরণ এবং শান্তি কামনা জানানো হয়েছে। কি বলছেন সন্ন্যাসী, আরেকবার শুনব। আজ মণিগ্রাম হিন্দু মিলন মন্দিরের আয়োজনে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আহ্বান এবং মুর্শিদাবাদের এতদ অঞ্চলের মানুষ, মণিগ্রাম, বালিয়া, এসব অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত হিন্দু জনমানুষের সারা আমরা পেলাম। সমবেতভাবে সবাই গীতা পাঠ করলো। আমরা স্বামীজিরা সেখানে উপস্থিত ছিলাম এবং একটা নিখাদ ধর্মীয় অনুষ্ঠান। এই মঞ্চে দেখা গেল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের লোকজনকে। এটা কি বার্তা দিতে চাইছেন? আমরা বার্তা দিতে চাইছি, যে জাতির দল নাই সে জাতির বল নাই। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের কি অপরাধ ছিল বলুন তো? একমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে প্রাণ দিতে হলো। আজকে দুটো ফুটফুটে সন্তান তার পিতৃহারা হলো অকালে। আজকে দুটো পিতৃহারা হলো, তার স্ত্রী অকাল বৈধব্য প্রাপ্ত হলো। আমি সেই স্ত্রীটির মুখের দিকে তাকিয়ে দেখলাম যে একটা কাঁচা বয়সের নারী, একদম তরতাজা নারী, সে তার স্বামীকে হারিয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। এটা নারকীয় পাশবিক
এবং গীতার মঞ্চ থেকে আমরা তাদেরকে সামনে রেখে আহ্বান দিলাম, হিন্দুরা এখনো যদি ঐক্যবদ্ধ না হয়, আজকে হয়েছে মোথাবাড়ি, কালকে হিন্দু তোমার বাড়ি। আয়োজকদের বক্তব্য অনুযায়ী এই ধরনের অনুষ্ঠান সমাজে নৈতিকতা, ঐক্য এবং শান্তির বার্তা পৌঁছে দেয়। ভবিষ্যতেও সনাতন সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধকে মানুষের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়। সমবেত কণ্ঠে গীতাপাঠ, শঙ্খধ্বনি ও ভক্তিগীতের মধ্যে দিয়ে মণিগ্রাম এলাকায় দিন এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে। কি বলেছেন সন্ন্যাসী কার্তিক মহারাজ, আসুন আরেকবার শোনাই। গীতাপাঠ, শ্রীমদ্ ভগবদ্ গীতা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়মিত। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ, এখানে সধবা থেকে বিধবা, বালক থেকে বালিকা, যুবক থেকে বৃদ্ধ, রাজা থেকে প্রজা, সবার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখানে সংখ্যাগুরু বলে কোনো প্রশ্নই নাই। এবং সংখ্যালঘুর যিনি কবি নজরুল, তিনি বলেছেন, হে পার্থ সারথি, বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, গীতার মন্ত্রে জীবন দান। এই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তার মূলে হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাহলে বড় ক্ষুদিরাম বলছে, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ছাড়া এই প্রেরণা অসম্ভব। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে যেমন আমাদের শক্তি, তেমন আমাদের শান্তি, আমাদের ভক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, ছেলের কর্তব্য, রাজার কর্তব্য, শিক্ষকের কর্তব্য, অভিভাবকের ধর্ম, শিক্ষকের ধর্ম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা কর্ম, কোনটা অকর্ম, সমস্ত রকম বিস্তৃতভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা জাতিভেদের বুদ্ধি মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগ চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় সাত্ত্বিক লোকের খাদ্য, তামসিক লোকের খাদ্য, রাজসিক লোকের খাদ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ব্রাহ্মণের কী কাজ, ক্ষত্রিয়ের কী কাজ, শূদ্রের কী কাজ, বৈশ্যের কী কাজ বিস্তৃতভাবে আছে। সেই জন্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের হিন্দু সমাজের মানুষ তারা ঠাকুর ঘরে রেখেছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।